জীবনের নির্মম পরিহাস যেন থমকে দিয়েছে মৃদুল দাসের পথ চলা। 2022 সালের এক ভয়াবহ দুর্ঘটনায় একসঙ্গে হারাতে হয় তার দুই পা। সেই থেকে প্রতিদিনই তার কাছে এক কঠিন লড়াই। দুই হাতের উপর ভর করে যন্ত্রণাকে সঙ্গে করেই এগিয়ে নিয়ে যেতে হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। পরিবার বলতে রয়েছেন বৃদ্ধ মা, অভাবই যেন তাদের নিত্য সঙ্গী। সংসারের হাল ধরেছেন তার মা, অন্যের বাড়িতে কাজ করে অল্প আয়ে কোনো রকমে টিকে রয়েছে। অনেক সময় দুবেলা খাবারও জোটানো হয়ে ওঠে দুঃসাধ্য। ফালাকাটা ব্লকের গোয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর গ্রামের এই পরিবার আজ চরম অভাব অনশনের মধ্যে দিন কাটছে তাদের। এই খবর জানতে পেরে আর চুপ করে থাকতে পারেনি জটেশ্বরের সমাজসেবী বাবলুর রহমান। মানবিকতার টানে মঙ্গলবার দুপুরে তিনি ছুটে যান মৃদুল দাসের বাড়িতে। আসন্ন পয়লা বৈশাখের প্রাক্কালে তাদের হাতে তুলে দেন নতুন বস্ত্র, সঙ্গে সামান্য আর্থিক সহায়তা করেন তিনি। অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে খুশি হন মৃদুল ও তার মা। বাবলুর রহমান আশ্বাস দেন, শুধু এইটুকুতেই নয়, আগামী দিনেও তিনি তাদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবেন। মানবিকতার এই ছোট্ট স্পর্শ যেন আবার মনে করিয়ে দেয় সমাজে এখনও সহমর্মিতা বেঁচে আছে, আর সেই মানবিক হাতেই পারে অন্ধকারের মাঝে আলো দেখাতে। এটা অ্যাক্সিডেন্ট হয়েছে শিলিগুড়ি শিব মন্দিরে, রেল রাস্তা পার হতে যেয়ে পড়ে গেছিলাম। তারপরে পড়ে যাওয়ার পরে মেডিকেলের ট্রিটমেন্ট হলো 5 মাস, কেউই সামনে ছিল না। তারপরে দুটো পা? হ্যাঁ, দুটো পা কাটা গেল। আচ্ছা, কোন সালে হয় এটা? এটা 2022 সালে হয়েছে। আচ্ছা, তারপর থেকে বাড়িতে? হ্যাঁ, তারপর থেকে বাড়িতেই বসা, এইভাবে বসেই থাকি, বাড়িতে বসে থাকি। আচ্ছা, তোমার বাড়িতে কে আছে? বাড়িতে মা আছে। এখন কীভাবে চলো সংসার? যে মা লোকের বাসাতে কাজ করে, ওইভাবেই কোনো রকমভাবে সংসার চলে। আচ্ছা, জামা কাপড় দিল, পয়লা বৈশাখে মিষ্টির প্যাকেট দিল, তারপরে মাকে শাড়ি দিল, হেল্প করলো, সহযোগিতা করলো কিছু। কেমন লাগে? আসসালামু আলাইকুম, নমস্কার। পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা সকলকে আজকে আমি জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দাদা, আজকে এখানে কোথায় এসেছে? আমি এসেছি প্রমোদনগরে। আমি একটা খবর পাই, প্রমোদনগরে একটা ছেলের পা কেটে যায়, দুটো পায়ে কেটে যায় রেলে। তাকে আমি হঠাৎ করে আসতে দেখা পাওয়ার পরে তোর বাড়িতে ঢুকি। আজকে আমি এলাম, এখানে খবর পাই একটা ছেলের রেলে পা কাটা যায়। সেই সুবাদে আজকে আগামী দিন পয়লা বৈশাখ, তার জন্য একটু শার্ট প্যান্ট, মায়ের জন্য একটা শাড়ি নিয়ে ওদের বাড়িতে কিছু আর্থিক সহযোগিতা নিয়ে ওদের বাড়িতে আমি আসি। এবং সেখানে ওরা একটা দাবি করলো, বলে আমার একটা হুইল চেয়ার হলে খুব সুবিধা হয়। সেটাও আমি ওদেরকে বললাম আমি চেষ্টা করবো তো একটা হুইল চেয়ারটা একটা দেওয়ার জন্য। এবং সবাইকে আমি বার্তা দিতে চাই, এই ছেলেটার পাশের জন্য সবাই একটু এসে দাঁড়ায়।